সেই তুমি কেন এত অচেনা হলে। নিজের ভুলের কারণে আলোচনার চেয়ে সমালোচিত হওয়া সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। রাতারাতি তারকা খ্যাতি পাওয়া এই সঙ্গীত শিল্পী গানে যতটা জনপ্রিয় হয়েছিলেন ঠিক তারও বেশি হয়েছেন নেটিজেনদের সমালোচনার পাত্র। রিয়েলিটি শো সারেগামা পায়ে অংশ নিয়ে দুই বাংলায় বেশ জনপ্রিয় হয়েছিলেন নোবেল। তারপর গানে মনোযোগ দিতেই পেয়ে যান আকাশসমান জনপ্রিয়তা, খ্যাতি আর টাকা একসাথে আসতে থাকে। কিন্তু ব্যক্তিজীবনে নানা কারণে বিতর্কিত এই সঙ্গীত শিল্পী হয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শিরোনাম। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে খ্যাতি অর্জনের আগেই তা হারিয়ে বসেছেন। শেষমেশ কুড়িগ্রামে এক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ন আচরণের পর দর্শকরা তার থেকে একেবারে মুখ ফিরিয়ে নেয়। নিজের এমন অধঃপতনের কারণ হিসেবে এবার নিজেকেই দায়ী করলেন নোবেল, মুখ খুললেন নিজের বিষয়ে। সম্প্রতি নোবেল জানিয়েছেন, মূলত অল্প সময়েই তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছে। তাই তার সব অভিযোগ নিজের ওপরই। বলেন, নিজেকে আমি যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও হারাতে হয়েছে। তবে সবকিছুর পর আবার ঘুরে দাঁড়াতে চায় গায়ক নোবেল। নিজেকে সামলে আবারও গানের জগতে ফিরতে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। জানা যায়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নোবেলের হাতে এই মুহূর্তে কিছু গান ও সিনেমা রয়েছে। এর মধ্যে একটিতে নাকি খলনায়ক চরিত্রে অভিনয় করবেন নোবেল। অতএব খলনায়ক হিসেবে গায়ক নোবেলের পারফরমেন্স আর গানের ভক্তরা নতুন করে কিভাবে তাকে নেবে তার জন্য অপেক্ষা করতে হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।